মথুরার বিরাট পরাক্রমশালী ও অত্যাচারী রাজা ছিলেন কংস। মথুরার সকল প্রজা কংসের ভয়ে ভীত হয়ে দিন যাপন করতেন। ইনি কংসের প্রিয় বোন দেবকী। নিজের প্রিয় মিত্র বাসুদেবের সাথে দেবকীর বিয়ে ঠিক করলেন মহারাজা কংস। সেই মতো বিয়ে দিয়ে বোনকে নিয়ে রওনা দিলেন নিজের মিত্রালয়ে। ঘন বন পেরিয়ে বোনকে বিদায় দিতে গিয়ে মহারাজা কংসও একটু আবেগপ্রবণ হয়ে গেল, অনেক কথা মনে ভাবছিলেন। ঠিক সেই সময় হঠাৎ আকাশবাণী শোনা গেল, হে কংস, যে প্রাণাধিক প্রিয় বোনকে তুমি বিদায় দিতে গিয়ে আবেগপ্রবণ হচ্ছ, তারই অষ্টম গর্ভের পুত্র তোমার মৃত্যুর কারণ। ভবিষ্যৎবাণী শোনার সাথে সাথে কংস তার প্রিয় বোন ও মিত্রকে কারাগারে নিক্ষেপ করে এবং একের পর এক দেবকীর গর্ভজাত সন্তানদেরকে মেরে ফেলে। না 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 না, মেরো না, মেরো না। না না না, মেরো না, মেরো না ওকে, মেরো না তোমরা, না না না, মেরো না, মেরো না ওকে। পরপর 7 সন্তানের মৃত্যুর পর দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ দেবকী থেকে খুব আদর করলেন এবং দৈববাণী হলো যে এই সন্তানকে যেন নন্দালয়ে দিয়ে আসা হয়। হঠাৎ করেই কোনো অলৌকিক কারণবশত সমস্ত কারাগারের বন্ধ দরজা উন্মুক্ত হয়ে গেল এবং তাদের হাতের শিকলও খুলে গেল। বাসুদেব কৃষ্ণকে একটা ঝুড়িতে করে নিয়ে চললেন নন্দালয়ের উদ্দেশ্যে। ঝড় বৃষ্টিতে কৃষ্ণকে মাথায় করে নিয়ে নদী পেরিয়ে তিনি চললেন নন্দালয়ের উদ্দেশ্যে এবং বাসুকী নাগ হলেন কৃষ্ণের মাথায় চাপা। পথে প্রচুর ঝড় বৃষ্টি দুর্যোগের সম্মুখীন হতে হলো বাসুদেবকে। অবশেষে ঘুমন্ত যশোদার পাশে শ্রীকৃষ্ণকে রেখে তার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে রওনা হলেন কারাগারের উদ্দেশ্যে। সেই কন্যা সন্তানকে মারার জন্য যখন দ্বাররক্ষীরা সেখানে পৌঁছল, তখন হঠাৎ করে সেই কন্যা সন্তান দেবী মহামায়ার রূপ ধারণ করলেন এবং ভবিষ্যৎবাণী করলেন, ওহে কংস, তোরে যে বধিবে গোকুল এসে বাড়িতে